গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, যেটা সচরাচর সবসময় হয় না আমাদের বাড়িতে। তো সবাই দেখতে থাকো। নতুন ধরনের আজকে যে রেসিপি সেটা নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পনিরের রেসিপি। দেখতে থাকো সবাই। প্রথমে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের পর দিয়ে দেব তেল। তেলটা একটু হয়ে গেলে তার তেলের ওপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে। জিরেটা একটু হয়ে এলে তার ওপর আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। একটু ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালো করে। একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। তার ওপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আবার একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা দেখো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তার উপর দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা একটু ভালো করে কষবো। আলুটা একটু না কষলে ভালো লাগবে না। তার আগে আমরা সবজি ভেজে নিয়েছি, টমেটো কেটে রেখেছি, পনির ভেজে রেখেছি, মশলা আদাটা একটু পেস্ট করে রেখেছি। আলুটা একটু ভালো করে কষতে হবে। আলুটা কিছুটা কষানো হয়ে গেলে তার উপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো একটু হলুদ। আবার একটু ভালো করে কষিয়ে নেব আলুটাকে। ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নেবার পর একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা যাতে একটু ভালো করে কষানো হয় এবং একটু সিদ্ধ হয়। দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা পর কষানো হয়ে গেলে একটু ধরা ধরা হয়ে যাচ্ছে, এরপর দিয়ে দেবো টমেটো কুচি। আবার একটু ভালো করে কষবো যাতে টমেটোটা একটু গলে গলে যায়। একবার ঢাকা দিয়ে দেবো। এরপর মশলাটা তৈরি করে নেব। আদাটা আগেই পেস্ট করে নিয়েছিলাম। এরপর আদার ওপর দেবো কিছু পরিমাণ জিরে গুঁড়ি, কিছুটা ধনে গুঁড়ি, কিছুটা হলুদ পরিমাণ মতো, আর একটু সবজি মশলা। দেখো বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে আলু টমেটো।
দেখতেই পাচ্ছ। এরপর মশলাটা যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর একটু জল দিয়ে একটু নাড়বো, ভালো করে কষাতে হবে। এরপর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটু দিয়ে দেবো কালার করার জন্য, একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে ধরে না যায়। আর একটু ঢাকা দিয়ে একটু মশলাটা ভালো করে কষাতে হবে। দেখো বন্ধুরা, দিনের বেলা সূর্যি মামা কত সুন্দর চারিদিকটা আলোকিত করে রেখেছে। দেখি এরপর কষানো হয়ে গেছে ভালো করে, মনে হচ্ছে কষিয়ে নিয়েছি ভালো করে আলুটা। এরপর কেটে রাখা ভেজে রাখা যেই সবজিগুলো সেগুলো দিয়ে দেবো। মটরশুঁটিও দিয়ে দেবো। এরপর ভালো করে আর একটু কষাতে হবে সবজিগুলো। ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর একটু কষানো একটু হয়ে গেলে এরপর একবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে মনে হচ্ছে সবজিটা। সবজি কষানো হয়ে গেছে ভালো করে। এরপর দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল। তোমরা সবজি যতটা করবে সেরকম পরিমাণ মতো জল দেবে। ভালো করে একবার নেড়ে দেবো। তো সবজিগুলো সিদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকাটা খোলার পর সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এরপর দিয়ে দিল ভেজে রাখা পনিরটা। পনিরটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তো সবজিটা।
আর একটু সিদ্ধ হবে, আবার একবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, রেসিপিটা আমাদের হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পনির মশলা। পনির মশলা দিয়ে এরপর একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব টেস্ট হবে আশা করছি। এরপর সবজি, পনির মশলা দিয়ে সব কিছু কমপ্লিট করে এরপর দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। আর একবার নেড়ে দেবো ধনেপাতা দিয়ে। পনিরের রেসিপিটা একটু মাখো মাখোই ভালো লাগে খেতে। পর একবার ঢাকা দিয়ে দেবো, একটু মাখো মাখো না হলে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।